আমাদের চতুর্পাশে দুশমন আর দুশমন আছে। একদিকে সৌদি আরবের কাতারের রিয়াল নিয়ে এদেশের সাদা মনা মানুষকে লামাযাবি বানাচ্ছে, লামাযাবি বানানো হচ্ছে। অন্যদিকে আমরা দেখতেছি ইরানের পয়সা নিয়ে মানুষকে শিয়া বানানো হচ্ছে। আরেকদিকে তাকাবেন যে আমাদের যেই শত্রু, এই দুটা শত্রু তো আমরা দেখতেছি, ওয়াহাবি টাহাবি এরা তো আমরা দেখতেছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের ওই মাওলানা ভাসানীর ওই কথা, যেদিন এদেশের মানুষ জেনে যাবে এদেশের আসল শত্রুকে, সেই দিনই এদেশ স্বাধীন হবে। ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ 54 বছর থেকে আমাদের উপর শাসন করেছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই। বলেন ঠিক কিনা? আমরা যেই ইসলামী স্টেজে যেখানে হোক না কেন, আমরা কথায় কথায় আমরা পাকিস্তানিদেরকে দোষারোপ করছি। তাদের কিছু কর্মকাণ্ড ছিল ভুল, এটার অস্বীকার করার কোনো রাস্তা নাই। কিন্তু ট্রেন লাগিয়ে ব্যাংক লুট করে ডলার থেকে সোনা পর্যন্ত পাকিস্তানি নিয়ে যায় নাই, ভারতীয়রা নিয়ে গেছে। আজকে আমাদের সামনে আমরা আশ্চর্য হয়ে, আমাদের একজন খেলোয়াড়কে, একজন মুস্তাফিজকে খেলতে দেয়নি। এটা আসলে মুস্তাফিজকে বাধা দেয়নি, তারা বাংলাদেশের 20 কোটি মানুষকে অসম্মান করেছে। আমরা খেলের সাপোর্টে যাচ্ছি না, এর পক্ষে বিপক্ষে যাচ্ছি না। তবে আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশ এখন আগেকার মতো বাংলাদেশ নয়। কোন দেশ উঠতে বলবে উঠবে, বসতে বলবে বসবে, ওই দিন শেষ। এখন বাংলাদেশ চোখে চোখ দিয়ে কথা বলবে, ওই দিন চলে এসেছে। এই শক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমাদের, আপনি বাইরে বের হলেন, একজন হিন্দু মহিলা তার ভ্যানিটি ব্যাগ ধরে টানতেছে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, কিংবা তার কানের দুল ধরে টান দিচ্ছে কে? একজন দাড়িওয়ালা টুপিওয়ালা। এখন আমার করণীয় কি? আমার করণীয় কি? এজ এ মুসলিম আমি দৌড় দিয়ে ওই দাড়ি টুপিওয়ালার হাত ধরবো, এই খবরদার, হতে পারে হিন্দু, তার কপালে টিকা আছে আর তার সিঁদুর আছে, হতে পারে হিন্দু, কিন্তু আমার রাসূল এটার অনুমতি দেন নাই। ঠিক কিনা? আমি আর আমাদের বাংলাদেশের সিস্টেম, আপনি যদি বাধা দিতে যান বলবে বুখারী, ওই অমুক হুজুর তো হিন্দুর পক্ষে চলে গেছে। ঠিক কিনা? না, নবীজি বলেছেন, প্রিয় হাবিব বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। তোমার ভাই, এখন দ্বীনি ভাইও হতে পারে, রাষ্ট্রীয় ভাই হতে পারে, সামাজিক ভাই হতে পারে। উনসুর আখাকা, তোমার ভাইকে সহযোগিতা করবে। যালিমান আও মাজলুমা, সে জালেম হোক কিংবা মজলুম হোক। জালেম হলে তাকে জুলুম থেকে বিরত রাখতে সহযোগিতা করবে, আর মজলুম হলে তার পাশে দাঁড়াবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জনাব, আমরা ভারতের বিপক্ষে নয়। ভারত যে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চায়, আমরা এটার বিরোধিতা করি। ভারতে আমাদের খাজা গরিবে নওয়াজ আছেন, ঠিক কিনা? ভারতে আমাদের আলা হযরত আছেন। আমরা যার বংশধর হযরত মাহবুবুল আউলিয়া, হযরত মাহবুব আউলিয়া নিজামউদ্দিন বুখারী, উনি আছেন। আমরা হযরত সাইয়্যিদুনা শেখ জাহাঙ্গীর কচৌশী রহমতুল্লাহ আলাইহি, উনি আছেন। জনাব, আমরা ভারতের বিরোধিতা করি না, তবে ওই ভারত
যে আমাদের ভারতের প্রশাসন যে বাবরি মসজিদ শহীদ করে ওখানে রাম মন্দির বানিয়েছে, খোদার কসম আল্লাহ শক্তি দিলে আবার ওই জায়গায় আমরা বাবরি মসজিদ বানাবো ইনশাআল্লাহ তাআলা। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই চেতনা যদি না থাকে তাহলে আমরা মজবুত ঈমানওয়ালা হব না। আজকে আপনি জানেন একজন তেবরেজ আনসারী ঝাড়খণ্ডের একজন তেবরেজ আনসারীকে বলছে, এই বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। প্রথমে তো 2-3 মিনিট চুপ থাকলো, তারপর ওকে মারতে শুরু করলো, লাঠি দিয়ে মারতে শুরু করলো, তার চুল ধরে টানতে শুরু করলো, বললো জয় বল জয় শ্রীরাম। সে তখন ভয়ে বলল জয় শ্রীরাম। এরপরেও তাকে মেরে 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 ছুরি দিয়ে আঘাত করে তাকে জানে মেরে ফেলছে। আমরা মুসলমান, আমরা যদি আমাদের দেশে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টানকে এভাবে করতে দেখি, আমরা মসজিদের ইমাম দৌড় দিয়ে যাব, না এটা করতে দেব না, ঠিক না? কারণ আমাদেরকে গৌসে পাক খাজা গরিবে নওয়াজ আমাদেরকে হযরতে কাদি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যেটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে তুমি তোমার প্রেম ও ভালোবাসা দিয়ে ইসলামের প্রচার করো, ঠিক কিনা? আজ আফসোসের বিষয়, অনেক আফসোসের বিষয় যে আমরা কিছুক্ষণ আগে মেহমানে খুসুসি যে পাকিস্তান থেকে আসছেন উনি বলতেছিলেন যে ঘোষণা দিয়ে দেন আমার পক্ষ থেকে একটা ঘোষণা। উনি আসলে আমি ইনশাআল্লাহ তাআলা ওনার সামনে এই ঘোষণাটা দিব। আমার ভাইয়েরা মনে রাখবেন, মনে রাখবেন, একদিকে আমাদের সুন্নিয়তের বিরোধিতা, একদিকে 72টা দল, অন্যদিকে আমাদের বিরুদ্ধে টাকা খরচ করতেছে, পেট্রোল ডলার খরচ করতেছে, রিয়াল খরচ করতেছে সৌদিয়া, আর একদিকে শিয়া। আপনি দেখেছে হযরতে আমিরে মুয়াবিয়াকে গালি দিতে শুরু করেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে শুনেন, আমিরে মুয়াবিয়াকে মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আমার হাবিবের সাহাবাদের মিসাল শুধু কোরআনের মধ্যে আছে তা নয়, এটা তো তাওরাত ও ইনজিলের মধ্যেও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওরাত ও ইনজিলের মধ্যেও আছে। মনে রাখবেন সুন্নিয়ত হচ্ছে সুন্নি কোনদিন কোন সাহাবার বিরোধিতা করে না। পরিচয়টা এভাবে নিন, যারা শুধু আহলে বাইতকে মহব্বতের দাবি করে সাহাবাকে মানে না, এরা শিয়া। আবার শুনেন, যারা শুধু আহলে বাইতকে মহব্বতের কথা বলে, হযরত আলীর মহব্বতের কথা বলে, হযরত ইমাম হাসানের, সাইয়্যিদুনা ইমাম হুসাইনের, হযরত ফাতিমাতুজ জাহরা ইনাদের কথা মহব্বতের কথা বলে, আহলে বাইতের মহব্বতের কথা বলে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক, সাইয়্যিদুনা ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আমিরে মুয়াবিয়া, হযরত আয়েশা সিদ্দিকা ইনাদেরকে মানে না। এদেরকে বলে কি বলে? একটু জোরে বলেন। এদেরকে শিয়া বলে, যারা আহলে বাইতকে মহব্বতের দাবি করে সাহাবাকে মানে না। দেখেন আমাদের সুন্নিদের যে আকীদা, খুব অ্যালার্ট হয়ে শুনুন, সুন্নিদের যে আকীদা এটা আজকে 100 বছর 200 বছর 500 বছরের আকীদা নয়। এই আকীদাটাই হযরত আদম আলাইহিস সালামের আকীদা ছিল, এটাই হযরত ঈসা আলাইহিস সালামের আকীদা ছিল, এই আকীদাটাই হযরত মুসা আলাইহিস সালামের আকীদা ছিল, এটাই আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের আকীদা ছিল, এবং এই আকীদাটাই সাহাবায়ে কেরামের আকীদা ছিল। আমি আপনাকে একটা কথা বলি, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ধ্যান দিয়ে শুনেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিসাল ও ইন্তেকালের পূর্বে সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে শুনো, আমার ইন্তেকালের সময় কাছে চলে আসছে, তোমরা একটা কাজ করিও, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল দিও, কাফন পরাইও, আমার জানাজার নামাজ পড়াই ফেলবে, এরপরে আমার লাশ কাঁধে উঠায় নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজা, হুজুরের যেখানে রওজায়ে আকদাস আছে, দরজায় নিয়ে যায় রেখে দিও। খুব ধ্যান দিয়ে শুনেন, দরজায় রেখে দিও, আর বলিও কি হাদা আবু বকরিন আলা বাবিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর
আবু বকর আপনার দরজায় আছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে তাকে ভিতরে নিয়ে আসবেন। যদি আপনি অনুমতি দেন আপনার পাশে তার, আপনার রওজা শরীফের পাশে তার মাজার বানাবো। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জাসাদে পাকের সাথে আপনার পাশে তাকে শোয়াবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি রওজা শরীফ থেকে আওয়াজ আসে, আমার সালামের উত্তর আসে, কিংবা দরজা নিজে নিজে খুলে যায়, বা রওজা শরীফ থেকে কিছু আওয়াজ আসে, যদি নবীজি হ্যাঁ বলে তাহলে আমাকে পাশে দাফন করে দিও। আর যদি আমার রাসূল রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী, যদি আওয়াজ না দেন তাহলে দরকার নাই ওনার পাশে আমাকে শোয়ানোর। আমি বুঝে যাব আমার রাসূল আমাকে পাশে নিতে চাচ্ছেন না। আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আমাকে পাশে নিতে চাচ্ছেন না। তখন কি করবে? আম্মাতুল মুসলিমিন, মুসলমানদের যে গোরস্থান আছে, এই গোরস্থানের নাম আছে জান্নাতুল বাকি, মদিনাতে, ওখানে নিয়ে যায় দাফন করে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে গোসল দেওয়া হলো, নামাজে কাফন পড়ানো হলো, নামাজে জানাজা আদায় করা হলো। উনার ওসিয়ত মোতাবেক উনার শরীর মোবারককে কাঁধে নিয়ে এসে রওজায়ে রাসূলের বাইরে রেখে দেওয়া হলো। রেখে দিয়ে আরজ করা হলো, হাযা আবু বকরিন আলা বাবিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দরজায়, এ মাহবুব দেখ लीजिए आपके दरवाजे पर कौन है। বলেন সুবহানাল্লাহ। হাবিব দেখেন আপনার দরজায় কে আছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকরের পক্ষ থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আব হযরত আবু বকর সিদ্দিক ইনার পক্ষ থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনি অনুমতি দিলে আবু বকরকে ভিতরে নিয়ে আসি। আল্লাহ, ভিতর থেকে আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসাল করেছেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দায় পড়েছেন, বিসাল করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা ইমাম মুল্লা আলী কারি মানাকিবে সিদ্দিক আকবরের মধ্যে বলছেন কি, দরজা নিজে নিজে খুলে গেল, দরজা নিজে নিজে খুলে গেল। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা থেকে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। আরে আমার সাহাবা শুনো, আমার প্রিয়তম আবু বকর আমার হাবিবকে, আমার প্রেমিককে আমার কলিজার কাছে নিয়ে আসো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উরসে কাদরি, হুজুরের নারা দেন। আমরা তো এখানে দোয়া নিতে এসেছি। যে কথা বলছিলাম, তো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা ছিল আমার রাসূল মরে যান নাই, আমার রাসূল হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল জিন্দা নবী। রওজাতে আমার রাসূল আমার কথা শুনতেছেন রওজা থেকে, ঠিক কি না? শুধু তাই নয়, ওনার আকীদা ছিল আমার কবরের ব্যাপারে আমার রাসূল আমাকে সাহায্য করবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যারা বলে রাসূল মরে শেষ, আরে কমবক্ত তুই মরে শেষ হবি, তুই মরে শেষ, তোর বাপ দাদা মরে শেষ। আমার রাসূল জিন্দা ছিলেন, শুধু জিন্দা না, আমার রাসূলের যারা, আমার হাবিবের যারা জুতা সোজা করে দিয়েছেন উনারাও জিন্দা আছেন, ঠিক কি না? যদি আপনি গবেষণার সহিত দেখেন তাহলে আলামায়ে হাক্কানিয়িন রাব্বানিয়িন রাসূলুল্লাহ তো রাসূলুল্লাহ আছেন, হাবিবুল্লাহ তো হাবিবুল্লাহ আছেন। আরে আজ খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি औरंगजेब রওনা হলেন দিল্লি থেকে। বললেন যে রাস্তায় যতগুলো মাজার আছে, ভালো করে শুনুন, রাস্তায় যতগুলো মাজার আছে আমি সালাম দিব, একবার
দুইবার, তিনবার, যদি উত্তর না পাই সব ভাঙে দিব। এগুলো ফেক মাজার, এগুলো 2 নম্বর মাজার, এগুলো ভণ্ডামি। কথা বুঝে আসছে? উনি কে ছিলেন? ঔরঙ্গজেব রাহমাতুল্লাহি আলাইহি। উনি জামানার একজন মুজাদ্দিদ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। অনেক বড় আলেম ছিলেন, অনেকগুলো মাজার ভাঙছেন। এরপরে আসেন খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহির দরবারে, বলেন আসসালামু আলাইকুম ইয়া সুলতান আল হিন্দ। কোনো জবাব নাই। সিপাহীদেরকে বলছেন রেডি হও ভাঙার জন্য। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুঈনুদ্দিন। কোনো জবাব আসলো না। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হাসান সঞ্জারি। আওয়াজ আসে নাই। সিপাহীদেরকে বলেন হাতুড়ি নিয়ে আসো। হাতুড়ি নিয়ে আসা হলো। যখনই ভাঙবে ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ঔরঙ্গজেব। বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ এর আওয়াজ শুনে ঔরঙ্গজেব কাঁপতে শুরু করলেন। খাজা গরিবে নওয়াজ মাজারে আকদাস থেকে বলতেছেন, এ হিন্দুস্তানের বাদশা শুনো, প্রথম সালাম যখন তুমি দিলে আমি নামাজে কিয়াম অবস্থায় ছিলাম। দ্বিতীয় সালাম যখন দিলে আমি তাশাহুদে ছিলাম। তৃতীয় যখন সালাম দিলে তারপরে আমি সালাম ফিরাই তোমার সালামের উত্তর দিলাম। নামাজে তো আমি তোমার সালামের উত্তর দিতে পারি না। এই জন্য যাও যতগুলো ভেঙেছো সরকারি খরচে সবগুলো আবার বানায় আসো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মনে রাখবেন, মনে রাখবেন, আমরা হযরত সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিসাল ও ইন্তেকালের পরে কি করলেন? মদিনা ছেড়ে দিলেন। যখন আজান দেন আর নবীজি ওই মিম্বারটা দেখেন খালি আছে, সহ্য করতে পারেন না, বেহুশ হয়ে পড়ে যান। একবার ফজরের আজানে হলো, যোহরের আজানে হলো, আসরের আজানে হলো, মাগরিবে হলো, ইশাতে হলো, বললেন যে না, আমি বেলাল আর এটা সহ্য করতে পারবো না, আমি মদিনায় থাকবো না। চলে গেলেন। চলে যাবার পরে অনেক দিন পরে একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্ন দেখলেন। মা হাযাল জাফাউ ইয়া বিলাল, এ বিলাল ये कैसा जुल्म है, तुमने मुझे छोड़ दिया। মা হাযাল জাফাউ ইয়া বিলাল, এ বিলাল আমাকে মদিনায় ছেড়ে তুমি চলে আসলে। এ বিলাল তুমি জানো, তুমি যখন আজান দিতে আমি রওজা থেকে শুনতাম। এ বিলাল তোমার আজানের উপর আমি নামাজের প্রস্তুতি নিতাম, আমাকে ছেড়ে চলে এসেছো বিলাল, আমার মন লাগে না বিলাল তোমাকে ছাড়া। এ বিলাল একটা কাজ করো, চলে আসো। বলেন সুবহানাল্লাহ। বিলাল চলে আসো। আল্লাহু আকবার। হযরত বিলাল ওই সময় উঠলেন, কোন কাপড় টাপড় বাদ দিয়ে, কোন জাদে সফর বাদ দিয়ে হযরত বিলাল কি করলেন? বললেন যে না, আমাকে মদিনায় যেতে হবে। মদিনায় আসলেন। আসার পরে দেখেন সুন্নিরা, আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফকে চুমু দিলেন, চোখে লাগালেন, দুই চোখে লাগালেন, বুকে এভাবে জড়ায় ধরলেন। ওই সময় যে মারওয়ান ছিল বলল, মান হাযার রাজুল, আরে কে মাজার কে চুমু দিচ্ছ কে? হযরত বিলাল কি জবাব দিয়েছিলেন, কি উত্তর দিয়েছিলেন? ইরশাদ করেছেন, আনা বিলাল, আমি বিলাল, জিতু ইলা রাসূলিল্লাহ, আমি আল্লাহ তাআলা রাসূলের কাছে এসেছি। ওয়ালাম আতিল হাজার, আমি কোন পাথরের কাছে আসি নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি পাথরের কাছে আসি নাই, আমি জিন্দা নবীর কাছে এসেছি। উনি আমাকে দেখতেছেন, আমিও ওনাকে দেখতেছি। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? আমার ভাইয়েরা, হযরত সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমাদেরকে যে ইশকটা শিক্ষা দিয়েছেন, আমার আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আশ-শাইখ মাওলানা ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর ইরশাদ করেছেন কি আলা হযরত বলছেন কে জমিন ও জমা तुम्हारे लिए, चुनीन व चुना तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। এরপরে বলছেন दहन में ज़बां तुम्हारे लिए, दहन माने मुख, दहन में ज़बां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। या रसूल अल्लाह, আমার মুখে জবান আছে আপনার প্রশংসা করার জন্য। আচ্ছা, প্রশংসা যখন কথা আসলো, একটু এদিকে আসি। খবরে আমি ওদিন বুখারী শরীফ পড়াচ্ছিলাম, তো বুখারী শরীফে শুধু একটাই আমরা জানি না কয়টা প্রশ্ন করা হবে খবরে? তিনটা জানি তো আমরা। কয়টা? মান রাব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? এরপরে হুজুরকে দেখানো হবে, আকাকে দেখানো হবে, মাওলাকে দেখানো হবে, মুনিবকে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই মহান ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতেছিলে, ঠিক কি না? ইমাম বুখারী বলেন, আরে শুনো, একটাই প্রশ্ন হবে। কয়টা? ইমাম বুখারী বলছে একটা প্রশ্ন করা হবে। ওনার বুখারী শরীফ আমি পড়াচ্ছিলাম, ওখানে ইমাম বুখারী বলছেন যে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে, জিজ্ঞাসা করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান আযীম, এই মহান সত্তা, এই প্যারা সত্তা, ইনার ব্যাপারে কি বলতেছিলে? ওয়ামা কুনতা তাকুলু, কি বলতেছো, কি বলতেছো, এটা না, কি বলতেছিলে? এ হাটাজারিওয়ালা তোমরা কি বলতেছিলে? এ পুটিয়াওয়ালা তোমরা কি বলতেছিলে? ওয়ামা কুনতা তাকুলু, এ তোমরা কি বলতেছিলে? তখন আমরা সুন্নিরা আমরা বলে দিব সবসে আলা ওয়ালা হামারা নবী, আমরা বলে দিব মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, আমরা বলে দিব জমিন ও জমা तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए। আমরা কি বলবো জানেন? আমরা বলবো लम याति नज़ीरु कफी नज़रिन मिसले तो नशुद पैदा जाना। बोले ना सुभान अल्लाह। जगराज को ताज तोरे सरसू है, तुझको शहे दो सरा जाना। वमा कुंता तकुलु फी हक्की हाज़ा रजुल, এই মহান হাবিবের ব্যাপারে কি বলতেছিলে? তখন আমরা বলবো আমরা 12 রবিউল আউয়ালে রাস্তায় নেমে যেতাম আর মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে দিতে মুখটা শুকিয়ে যেত। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, কি বলতেছিলে? তখন আমরা বলবো আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলতেছিলাম, ইয়া রাসূল সালামু আলাইকা বলতেছিলাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলতেছিলাম। এখন ফেরেশতা কি বলবেন জানেন? ফেরেশতা বলবেন যে জানি, मैं समझ गया, मैं जानता हूं तुम हमारी जमात में हो। ফেরেশতা বলবেন আমি বুঝে গেছি তুমি আমাদের দলের। ফেরেশতারা বলবেন আমাদের আমাদের দলের। আমাদের দলের মানে কি? আমাদের দলের মানে হচ্ছে, শুনে নাও এ দুনিয়াবাসী, শুনে নাও, হযরতে সৈয়দুনা জিবরিল আমিন আলাইহিস সালাম যখন সিদরাতুল মুনতাহাতে গেলেন, আরজ করলেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন জিবরিল চলো, বলে হুজুর আর না, আর না, লাস্তু মিসলাকা, হুজুর আমি আপনার মতো নই, আর যেতে পারবো না, আমার এখান পর্যন্ত, আর সামনে যেতে পারবো না। ও ভাইয়েরা, বুঝা গেল জিবরিল আমিন বলতেছেন লাস্তু মিসলাকা, হুজুর मैं आपकी तरह नहीं। জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতো নই, এক চুল আগে গেলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তো ফেরেশতা বললেন আমি বুঝে গেছি তুমি আমাদের দলের লোক। আমাদের দল, ফেরেশতার আকীদা রাসূল আমার মতো নয়, ফেরেশতার আকীদা রাসূল আমার মতো নন। হযরতে সাহাবা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রোজা রাখতে শুরু করলেন, কন্টিনিউ রোজা।
নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালাম দেখলেন যে সাহাবা কন্টিনিউ রোজা, বিনা সেহরি বিনা ইফতারি রোজা রাখে, একদম দুর্বল হয়ে গেছেন, হাঁটতে পারছেন না। হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম জিজ্ঞাসা করলেন, এত দুর্বল কেন হলে? বলে, হুজুর আমরা আপনার মতো রোজা রাখতে শুরু করেছি। হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম কি বললেন? আইয়ুকুম বিমিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? কি বলছিলেন? আইয়ুকুম বিমিসলি, আমাকে আমার আল্লাহ খাওয়ান, আমাকে আমার আল্লাহ পান করান। আইয়ুকুম বিমিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? এ ওয়াহাবীরা শুনে নাও, সাহাবাকে নবীজি বলছেন আইয়ুকুম বিমিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? আর ফেরেশতাদের সর্দার হযরতে সাইয়্যিদুনা জিবরিল আমিন বলতেছেন, হুজুর আমরা আপনার মতো নয়। তো কবরে ফেরেশতা যিনি জিজ্ঞাসা করতেছেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এবং যিনি জিজ্ঞাসা করতেছেন ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই মহান ব্যক্তির ব্যাপারে কি বলতেছিলে, উনি যখন শুনবেন এই ব্যক্তি বলবে বালাগাল উলা বিকামালিহি, এ যখন শুনবে এ বলতেছে ইয়া নবী সালামু আলাইকা, এ যখন শুনবে কি যে লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন, আপনার তো কোনো মিসাল নেই, আপনার তো কোনো জবাব নেই, আপনার মতো তো কেউ নেই, আপনার মতো কেউ হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, হুজুর আপনার মতো এখনো কেউ নেই। আল্লাহ ফেরেশতা বলবেন বুঝে গেছি, তোমরা তোমাদের আকীদা আমাদের মতো, যাও নাম কানাউমাতিল আরুস, নব দম্পতির মতো ঘুমিয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ, নব দম্পতির মতো ঘুমিয়ে পড়ো। আমার ভাইয়েরা, আল্লাহ শব্দটা যে আছে, এই শব্দটাতে যারা আমরা আরবি বুঝি, এই শব্দটাতে যদি কথা বলি না, কসম সারা রাত চলে যাবে। বলছেন ওয়ামা, আর কি, কুনতা তাকুলু, তুমি বলতেছিলে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির ব্যাপারে। তাহলে নবীজি কোথায় হবেন? আপনার সামনে। কোথায় হবেন? হাযা, আপনার সামনে। যাকা নয়, হাযার রাজুল, ইনার ব্যাপারে কি বলতেছিলে? আল্লাহু আকবার। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় হলো, সবাই ওনাকে ঘিরে ফেললো, পরিবারের সবাই কাঁদতে শুরু করলো। আল্লাহ কি কাঁদতে শুরু করলো, এই বলে যে একটু কিছুক্ষণ পরেই আমরা এতিম হয়ে যাব, কিছুক্ষণ পরেই আমি বিধবা হয়ে যাব। কত দুঃখের বিষয় যে বিলাল আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। হযরতে বিলালের কানে আওয়াজ গেল, হযরতে বিলাল বললেন কত খুশির বিষয়, একটু পরেই কবরে আমার রাসূলের দিদার পাবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমরা সুন্নিরা ইশকে রাসূলের উপর বেশি কথা বলি, ঠিক কি না? জোরে বলেন, হাত উঠায় বলেন ঠিক কি না? আমরা সুন্নিরা নবীজির মুহাব্বতকে নিয়ে বেশি আলোচনা করি, ঠিক কি না? একজন সাহাবী, কচি বয়স, 12 বছর বয়স, একজন সাহাবী 12 বছর বয়স, হুজুর আলাইহিস সালাতু সালাম যখন মসজিদে নববী শরীফে আসেন, খুব ভালো করে শুনুন, মসজিদে নববী শরীফে যখন আসেন তখন উনি কি করেন? উনি নবীজির জুতা মোবারককে সোজা করে দেন, নিজের জুব্বা থেকে নবীজির জুতা পরিষ্কার করেন, আর জুতা মোবারক এইভাবে রাখেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে মসজিদে চলে যান, নামাজ পড়েন, আবার জুতাটা বের করে হুজুর যখন আসেন সামনে রেখে দেন। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো, হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম তাকে আস্তে আস্তে মহব্বত বেশি করতে শুরু করলেন। এখন হুজুর যখন ঘরে মসজিদে নববীতে আসেন, ডানে বামে দেখেন আমার কচি সাহাবী কই? বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবী কই? সাহাবা মনে মনে ভাবে যে এই 12 বছরের সাহাবীকে হুজুর এত গুরুত্ব দিচ্ছেন। আল্লাহু আকবার। একদিন এমন হলো, হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম মসজিদে নববী শরীফে আসলেন,
বললেন কই আমার কচি সাহাবী কই? আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো আজকে আসেনি, আজকে সে আসেনি। তো তার বাবা ছিলেন, বাবা বলেন হুজুর আমার ছেলে অসুস্থ। হুজুর ইসলাতু সালাম বললেন যে ঠিক আছে, নামাজের পরে আমাকে নিয়ে চলো। নামাজের পরে হুজুর ইসলাতু সালাম কে নিয়ে যাওয়া হলো। হুজুর দেখলেন তার এই কচি সাহাবী 12 বছর বয়স বিছানার উপর শুয়ে আছেন, প্রচন্ড রোদ, প্রচন্ড জোর। হুজুর তার কপালে হাত দিলেন, হুজুর ইসলাতু সালাম তার কপালে চুমু দিলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর যার কপালে চুমু দেন, প্যারা হাবিব যার কপালে চুমু দেন, তার তো আমার মনে 14 বংশের জন্য বখশিশের সামান হয়ে গেল। আল্লাহু আকবার। যারা যারা ঈমানের মৃত্যুবরণ করবে, আল্লাহু আকবার। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন দেখলেন নাই, এখন অভ্যাস করে নিলেন। হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে একবার যান, সন্ধ্যায় একবার যান, সকালে একবার যান, সন্ধ্যায় একবার যান, প্রতিদিন দুবার যান, যাওয়া আসা করেন, যাওয়া আসা করেন, যাওয়া আসা করেন। একদিন যখন সন্ধ্যায় গেছেন, খুব ধ্যান দিয়ে শুনেন, একদিন যখন সন্ধ্যায় গেছেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে আছেন, হঠাৎ করে নবীজির চোখে পানি চলে আসলো। 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা পানি চলে আসলো। আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা যখন কাঁদতে দেখলেন, কাঁদতে যখন দেখলেন তো জিজ্ঞাসা করলেন প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, মাযা হাদাসা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি হলো? আমার মা বাবা আপনার চরণে কুরবান যান। হুজুর আপনি প্রতিদিন দুবার আসেন, কিন্তু এভাবে কাঁদতে দেখিনি, আপনি কেন কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ? একটু দয়া করে কি বলবেন কেন কাঁদতেছেন? আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? এদিকে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদতেছেন? হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডেকে বললেন, শুনো, হাত ধরলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এ আমার সাহাবী শুনো, এখন জিবরিল আমিন এসেছিলেন কিছুক্ষণ আগে, আমার কানে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার এই কচি সাহাবীকে দেখে নেন, আজকেই এর শেষ দিন, আজ রাত্রে আজরাইল আলাইহিস সালাম আসবেন তার রূহ কবজ করার জন্য, আর তার হায়াত আজকেই শেষ হচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অনেক বেশি ভালোবাসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে কাঁদতে লাগলেন। হুজুরকে কাঁদতে দেখতে দেখতে ওই সাহাবীর বাবা উনিও ক্রন্দন করতে শুরু করলেন। আর এই কচি সাহাবী ইনি বিছানায় শুয়ে শুয়ে দেখতেছেন। যখন প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, মুসাফা করলেন, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে চুমু দিলেন, প্রিয় নবীজির হাতে চুমু দিলেন, আমার নবীজি তার কপালে চুমু দিলেন। এরপরে যখন উনি চলে যাচ্ছেন, চলে গেলেন, সাহাবী কচি সাহাবী উঠে বসতে চাইলেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানা করে দিলেন, না 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 না, ঠিক আছে। হুজুর করিম সকলে বলেন মারহাবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে ওই কচি সাহাবী তার বাবার হাত ধরলেন, বাবা একটা কথা বলো তো। বলে কি? বাবা আমি দেখেছি, আমি বুঝলাম না, নবীজিতে দিনে দুবার আসেন আমাকে দেখতে, আজকে নবীজি আসলেন, হঠাৎ করে কাঁদতে শুরু করলেন, এবং তুমি নবীজির সাথে কিছু কথা বললে, তারপরে দেখলাম তুমিও কাঁদতে শুরু করলে। বাবা কারণটা কি একটু বলো না, কেন কাঁদছো তুমি? আমার নবী, আমার হাবিব, আমার মুনিব কেন কাঁদলেন? তখন তার বাবা জবাব দিচ্ছেন হাত ধরে, বেটা বাদ দে, বেটা বাদ দে, এটা আমার ও আমার হাবিবের বিষয়, এখানে তুমি নাক গলাইও না, তুমি শুয়ে পড়ো। তারপর ইনি কিছুক্ষণ চুপ থাকলেন কচি সাহাবী, পরে বললেন, আব্বা জান, আপনি যে রাসূলুল্লাহকে মুহাব্বত করেন, ওই মুহাব্বতের দোহাই দিচ্ছি, বলেন তো আজকে কেন কেঁদেছিলেন? আমার রাসূল কেন কেঁদেছিলেন? কেন আমার হাবিব কেঁদেছিলেন? আপনি কেন কেঁদেছিলেন? তখন ওই সাহাবী জবাব দিলেন, বেটা
আমার নবী আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে জিবরিল আমিন এসেছিলেন, উনি খবর দিয়েছেন আজকের বেটা, আজকের দিনটাই তোর জিন্দেগীর শেষ রাত, আজকে তোর হায়াতের শেষ রাত। কিছুক্ষণ পরে আজরাইল সালাম আসবেন, আজরাইল আসবেন তো রূহটা কবজ করে নেবেন। এটা যখন জিবরিল আমিন আমার হাবিবকে খবর দিলেন, আমার হাবিব শুনে ক্রন্দন করতে শুরু করলেন। আমি যখন হাবিবের কাছে শুনলাম, আমিও কাঁদতে শুরু করলাম, আমার কলেজার টুকরা চলে যাবে। হুজুর আর কি বলছিলেন? হুজুর বলছিলেন তোমার ছেলের ইন্তেকালের রাত্রে ইন্তেকাল করবে, তুমি দয়া করে আমার হুজরায় চলে আসিও আর আমাকে সাথে নিয়ে যাইও রাত্রে। আমি নিজে হাতে গোসল দেব, আমি তাকে কাফন পরাবো এবং আমি তার নামাজে জানাজা পড়াবো এবং আমি তাকে কবরে নিজে নামাবো। এই সাহাবী রাসূল, খোদার কসম আপনার কিসমতের উপর শতবার কুরবান যাই, কত ভাগ্যবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে গোসল দেবেন। আপনি কত বড় ভাগ্যবান যে আপনার কাফন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কাটবেন। আপনি কত বড় খুশনসিব, আপনাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গোসল দেবেন এবং নামাজে জানাজা আপনার হুজুর পড়াবেন। আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আপনার কবরে নামবেন। শায়ের সুন্দর কথা বলেছেন, তেরি মেরাজ কে তু লৌহ কলম তক পৌঁছা, ইয়া রাসূল আল্লাহ মেরি মেরাজ কে मैं तेरे कदम तक पहुंचा। হুজুর আপনার মেরাজ, আপনি লৌহ কলম পর্যন্ত পৌঁছেছেন, আমি অধমের মেরাজ, আমি আপনার কদম পর্যন্ত পৌঁছতে পারলেই আমার মেরাজ হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা ছেলের কানে শুনে, ছেলে নিজ কানে শুনলেন। তার বাবা বলতেছেন নবীজি আমাকে নিয়ে আসতে বলছেন, খবর দিতে বলেছেন। এখন দেখেন মোহাব্বত কাকে বলে। বাবার হাত ওই কচি সাহাবী যার 12 বছর বয়স ধরে নিলেন, আব্বা তুমি কত লালন কত কষ্ট করেছো না আমার জন্য, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আমাকে লালন পালন করেছো না? বলে হ্যাঁ আব্বা, তোমাকে ওই লালন পালনের দোহাই দিচ্ছি, আমাকে যে তুমি জন্ম দিয়েছো এটার দোহাই দিচ্ছি, তুমি দয়া করে আমার ইন্তেকালের পরে আমার রাসূলকে আনতে যাইও না। আরে অবাক, না রাসূলকে আমাকে গোসল করতে দিও না, আমার কাফন কাটতে দিও না, আমার নামাজে জানাজা পড়াতে দিও না। বাবা কি বলছো বেটা, তুমি হুঁশে আছো? আরে तमाम সাহাবা তারা অপেক্ষা করেন যে রাসূল যদি আমার নামাজে জানাজা আদায় করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুনিব, আমার হাবিব, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আতকিয়া, ইমামুল মুরসালিন যদি আমার নামাজে জানাজা পড়ায় দিতেন তাহলে তো আমার মাগফিরাত হয়ে যাবে। তা তুমি মানা করতেছো? ইনি কি জবাব দিলেন শুনেন। জবাব দিলেন, আব্বা জান, কোন হতভাগা চায় না তার নামাজে জানাজা রাসূল পড়ান? কে চায় না তাকে কাফন রাসূল পড়ান? কে চায় না তাকে রাসূল গোসল দেন? কারণ রাসূল যে জায়গায় হাত লাগাবেন এই জায়গায় জাহান্নামের আগুন এই জায়গাকে পোড়াবে না। এই রাস্তা দিয়ে আফদালুল আম্বিয়া ওয়ার রাসূল যাচ্ছেন, এই রাস্তা দিয়ে রাহমাতুল লিল আলামিন যাচ্ছেন। তারা গাছে উঠে যাবে, ছাদে উঠে যাবে, আর আমার হাবিবের শরীর মোবারকে, নাজুক শরীর মোবারকে পাথর নিক্ষেপ করবে। আব্বা জান, আমি কিয়ামত পর্যন্ত আমার কবরে আরামে শুয়ে থাকতে পারবো না। আমার জানাজাতে আসার সময় আমার রাসূল কষ্ট পেয়েছেন, আমার রাসূল আঘাত প্রাপ্ত হয়েছেন। এজন্য আব্বা জান, আপনাকে কসম দিচ্ছি, আপনি রাসূলের দরবারে যাবেন না। আমি মরার পরে আপনি নিজে গোসল দেবেন, কাফন পরাবেন, আর নামাজে জানাজা পড়ে আমাকে কবরে নামায় দিবেন, দাফন করে দেবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞাসা করেন তো বলিয়ে দিও যে একজন আশিক, কি বলে দিও? একজন আশিক এটা মেনে নেয়নি
যে তার মনিবকে তার জানাজাতে আসার সময় কেউ একটা পাথর মারুক, আমি এটা বরদাস্ত করব না, এই জন্য আমি মানা করলাম। আল্লাহু আকবার। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসালাম সকাল হলো, হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম ছুটে আসলেন তার সাহাবীর কাছে, তার বাবাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, রাত্রে তো তোমার যাবার কথা ছিল, তুমি গেলে না কেন, আমাকে ডাকতে গেলে না কেন, তোমার ছেলের কি খবর? বলে হুজুর সে মারা গেছে। কোথায় আছে? চলো আমাকে নিয়ে চলো। বলে হুজুর আমি তো তাকে গোসলও দিয়েছি, কাফনও পড়েছি, তাকে আমি জানাজা পড়ায় দাফন করে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কেন, আমি তো বলেছিলাম আমাকে ডাকবে। সাহাবী নবীজির হাত ধরে কাঁদতে লাগলেন, হুজুর আমার ছেলে আশিক ছিল, কিন্তু এত বড় আশিক এটা আমি জানতাম না। আমার ছেলে আপনার দেওয়ানা ছিল, কিন্তু এত বড় দেওয়ানা আমি জানতাম না। সে বলল, এই রাস্তা দিয়ে আমার হাবিব যে রাস্তা দিয়ে আসবেন, সেখানে একটা ইহুদিদের বস্তি আছে, আবাদি আছে, ওই রাস্তা দিয়ে তারা যদি শুনে আমার রাসূল এদিক দিয়ে যাচ্ছেন, তারা গোল হয়ে আমার রাসূলের উপর হামলা করবে, জমায়েত হয়ে আমার রাসূলের উপর হামলা করবে, আমি কিয়ামত পর্যন্ত কবরে শান্তিতে শুয়ে থাকতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, হাত তুললেন আর ইরশাদ করলেন, আল্লাহ এ যেভাবে আমাকে মহব্বত করে না, তুমিও একে ঠিক তেমনি মহব্বত করো। আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়েরা, আমাদের রাস্তাটা হচ্ছে মহব্বতের রাস্তা, আমাদের রাস্তাটা হচ্ছে ইশকের রাস্তা, আমাদের রাস্তাটা হচ্ছে নিজেকে বিলীন করে দেওয়ার রাস্তা। আমাদের রাস্তার মধ্যে অহংকার নাই, আমাদের রাস্তার মধ্যে হিংসা নাই, আমাদের রাস্তার মধ্যে কোনো বিদ্বেষ নাই, আত্মশুদ্ধি আমরাই শিখিয়েছি দুনিয়াবাসীকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম, আমার রাসূল তো কোরআনের শিক্ষা তোমাদেরকে দেন এবং আত্মশুদ্ধি করান। বলেন সুবহানাল্লাহ। আমাদের এখানে হিংসা নেই, মনে রাখবেন যে হিংসা করে। আচ্ছা, এই কথা বলতে চেয়েছিলাম আমি যে অনেকগুলো দরবার বাংলাদেশে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? অনেকগুলো দরবার আছে। আমরা কোন দরবারের বিরোধিতা করি না, আর করার দরকারও নাই, কিন্তু কোন দরবার আছে যেখানে ডাইরেক্ট কোরআন ও হাদিসের উপর আমল করা হয়, ঠিক কি না? ফিকহে হানাফির উপর আমল করা হয়, যেখানে মাসলা মাসাইলের উপর আমল করা হয়, যেখানকার পীর সাহেব শুধু নামাজ পড়াতে পারেন না, উনি উস্তাজুল আলামা, উনি শাইখুল হাদিস ওয়া তাফসীর, উনি শুধু আপনাকে নামাজ মাগরিব আর জুমার নামাজ পড়াতে পারেন না, উনি বুখারী আর মুসলিমও পড়াতে পারেন। এরকম দরবারের পীর আপনারা এখানে পেয়েছেন, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এই যে আল্লামা আজিজুল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি আমাকে যথেষ্ট মহব্বত করতেন, এবং আমি ওনার মহব্বতে আমি নিজেকে খুশনসিব মনে করতাম। যেখানে যেই মাহফিলে দেখা হতো আমার হাত ধরে কয়েক মিনিট কথা বলতেন, বুখারী সাহেব কি খবর আপনার নর্থ বেঙ্গলের, কেমন আছেন, কেমন জিহাদ চলছে, কেমন কি চলছে, আমাদের যারা কোনো খেদমত থাকলে বলিয়েন, এই শব্দটা বলতেন। আমার দ্বারা কোনো খেদমত থাকলে বলতেন, কোনো খেদমত লাগলে বলিয়েন। আমার ভাইয়েরা, এই মহান ব্যক্তি আজ যেই আদর্শ প্রতিষ্ঠিত করেছেন, রাসূলুল্লাহর 1 2 4 জন্য হাজার হাজার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বানাননি, বরঞ্চ রাসূলের ইশকের পাহারা দেনে বাঁধা আলেম বানিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আলেম বানিয়েছেন সেই মহান ব্যক্তি, তার ওরসে আপনারা এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনার এই এখানে আপনাদের আশা, আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছিলাম, আমাদেরকে প্রশ্ন করে আজমের শরীফ কেন যাও, সিলেটে কেন যাও, শাহজালালের এখানে আমাদেরকে প্রশ্ন করে আমরা জবাব, আচ্ছা ওরা একটা হাদিস দেয়,
মনে রাখবেন উলামায়ে কেরাম একটা হাদিস দেয়, হাদিস কি জানেন? লা তাশুদ্দুর রিহাল ইল্লা সালাসাত মাসাজিদ, 3 মসজিদ ছাড়া আর কোথাও সফর করিও না। সুতরাং আজমির শরীফ যাইও না, বাগদাদ শরীফ যাইও না। আর এক জায়গায় একটা কথা হচ্ছিল, বাহাস হচ্ছিল, আমি বললাম যে আমি কি কান ধরবো নাকি আপনি নিজে বুঝবেন? বলে কি ওখানে ইল্লা সালাসাত মাসাজিদ আছে, মসজিদের বহু বচন, 3 মসজিদ, অর্থাৎ বাইতুল্লাহতে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নবী শরীফে 1 রাকাত পড়লে 50,000 রাকাত সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত পড়লে 25,000 রাকাতের সওয়াব। বাকি পৃথিবীতে কোন মসজিদে তুমি নামাজ আদায় করবে, সেটা টুঙ্গিতে করো বা কাকরাইলে করো, কোন এই হাদিস শরীফটা তো আমাদের পক্ষে তোমাদের বিপক্ষে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এটা আমাদের পক্ষে। ওই যে তুমি বলতেছো 1 কোটির সওয়াব পাবে, এটার কোনো হাদিস নাই, এটার কোনো হাদিস সহি নাই। সুতরাং এইটা এই মাসাজিদ, মসজিদের বহু বচন, এখানে মসজিদের জন্য সফর করা যাবে না 3টা মসজিদ ছাড়া অতিরিক্ত সওয়াবের নিয়তে। এই হাদিস বলে শেষ করছি। একটা হাদিস আছে, প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম ইরশাদ করছেন, কি ইরশাদ করছেন যে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তারা বলছে হুজুর আলাইহিস সালাতু সালাম ইরশাদ করছেন, লা তাজআলু কবরি ঈদা। বলেন কি? লা তাজআলু কবরি ঈদা, বলছে আমার কবরকে ঈদ বানাইও না। নবীজি মানা করেছেন আমার রওজা জিয়ারতে আসিও না মদিনায়। এই হাদিস শরীফটা পেশ করে, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। হাদিস শরীফটা পড়লাম, পড়ার পরে আমার শাইখুল হাদিস কিভাবে আলা হযরতের দরবারে আল্লামা আখতার রিজা খান আল আজহারি কিভাবে পড়ালেন এই হাদিস শরীফটা। বলছেন লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, তারা যদি গুনাহ করে বসে নিজের নফসের উপর জাউকা, এ রাসূল আপনার দরবারে যদি আসে, আপনার দরবারটা কই? রাসূলের দরবারটা কই? কোথায়? জোরে বলেন কোথায়? মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, এরা যদি আপনার কাছে আসে, আপনি যদি মক্কায় তো মক্কায় যদি যায়, মদিনায় যদি মদিনায় যায়, আপনি যদি তায়েফে তো তায়েফে যদি যায়, তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন কি যে ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করলো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, হুজুরও যদি তাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দিবেন। আচ্ছা এবার আসেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। এরা দলিল দিচ্ছে আমার কবরকে ঈদ বানাইও না মানে আমার রওজা জিয়ারতে আসিও না, এটা নাজায়েজ, আমি মানা করে দিচ্ছি, যাইও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সুন্নিরা কিভাবে পড়ায়, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। বললেন যে শোনো, ঈদ বছরে কয়বার আসে? ঈদুল আজহা কয়বার? একবার। ঈদুল ফিতর কয়বার? একবার। লা তাজআলু কবরি ঈদা, বান্দা, আরে আমার পাগল, আমার আশিক, আমি তো, তুই যেভাবে আমার ইশকে ছটফট করতেছিস, আমি তো তোকে দেখতে বেকুল আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম রওজা শরীফ থেকে বলছেন, লা তাজআলু কবরি ঈদা। শুনো, আমি আমার জাহিরি হায়াতেও বলেছি, এখনো বলেছি, আমার কবরকে ঈদ বানাইও না। ঈদ যেভাবে বছরে একবার আসে, না না না, যদি তোমাকে আল্লাহ সুযোগ দেন তাহলে ফজরেও আসো, জোহরেও আসো, মাগরিবেও আসো, তুমি এশাতেও আসো, আবার তাহাজ্জুদেও আসো। আর যদি না এত সুযোগ না থাকে, কমসে কম জুমাতে আসো। এটাও যদি সুযোগ না পাও, তাহলে কমসে কম মাসে একবার আসো। যদি না হয় 3 মাসে একবার আসো। যদি এটা না হয় 6 মাসে একবার আসো। শুনো, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। ঈদ যেভাবে বছরে একবার আসে, একবার আসিও না। যখন ইচ্ছা চলে আসো, আমি সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব।
বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর এবং হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকীদার উপর আমাদেরকে কায়েম থাকার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন কি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মনে রাখো, তুমি যদি আল্লাহ তাআলার রহমতকে চাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনায়েত চাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহেরবানি চাও, তাহলে মনে রাখো ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিনিন বান্দা হযরতে শাহজালাল, শাহপুরান, শাহ আলী বাগদাদি, হযরতে আজিজুল্লাহ, হযরতে সৈয়দনা আজিজুল হক কাদরি সাহেব রহমতুল্লাহি আলাইহি শেরে বাংলা, এই হযরতে মহসিন আউলিয়া, ইনাদের মাজারে চলে যাও। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওনাদের কাছে আমার রহমত পাবে, আমার দয়া পাবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।